তো নমস্কার বন্ধুরা, সোমনাথের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শেফ সোমনাথ আপনাদের কাছে। তো আজকে আপনাদের কাছে একবারে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। খুবই কম দেখবেন এই রেসিপিটা। তো এই রেসিপিটা হলো ডাল দিয়ে এবং পটল দিয়ে তৈরি একটা রেসিপি। মাত্র 30 টাকা খরচে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এত সুন্দর একটা রেসিপি, এবং দুপুরবেলার খাবারের সাথে জমে যাবে। তো প্রথমে আপনারা পটল নিয়ে নেবেন, পটলটাকে কেটে নেবেন দু সাইডে, এবং ছালগুলোকে এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নেবেন। পুরোপুরি ভাবে ছালটা ছাড়াবেন না, ছালটা ঘষে ঘষে ছাড়াবেন আপনারা এইভাবে। ঠিকই দেখতেই পাচ্ছেন আমার পটল শাকগুলো তোলা হয়ে গেছে। এবার পটলটাকে গ্রেটার দিয়ে আপনারা ঘষে নেবেন। ঠিক এইরকম ছোট গ্রেটারের মুখের মধ্যে ঘষে নিতে হবে সব পটলগুলোকে। সমস্ত পটলগুলো যখন ঘষা হয়ে যাবে, তখন এটার মধ্যে আরো কিছু কাজ আছে যেগুলো আপনাদের বলবো। তো এইভাবে ঠিকই আপনাদের পটলগুলোকে গ্রেটারে করে ঘষে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গ্রেটারে করে পটলগুলোকে ঘষে নিচ্ছি। ঠিক একই ভাবে আপনাদের ঘষে নেবেন পটলগুলোকে। এবং পটলটা যখন গ্রেটারে ঘষা হয়ে যাবে, তখন পটলের জলটাকে একটু ভালো করে নিগড়ে নেবেন। পটলটা যেন শুকনো শুকনো ভাব থাকে। তো এখন এটা ঘষে নেওয়ার ফাঁকে আমি একটা জায়গার মধ্যে ডাল বসিয়ে দেবো। তো আমি এখানে হাফ কাপের মতো ডাল নিয়েছি, এবং ওর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো জল। ডালটাকে আপনাদের প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার, তারপর জলটাকে অ্যাড করতে হবে। তার সাথে অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণ হলুদ এবং অল্প পরিমাণ লবণ। যখন দেওয়া হয়ে যাবে, আমাদের ডালটাকে কুকারে করে 3 হুইসেল মেরে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পটলের ঘষাটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমরা অল্প দিয়ে দেবো লবণ, অল্প হলুদ, এবং ঝাল করার জন্য অল্প কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল ছাড়া খেতে চান তাহলে ঝাল ছাড়া খেতে পারেন। এবং এর সাথে আমরা অ্যাড করে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো, অল্প ধুলে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, এবং অল্প পরিমাণের কাশ্মীরি চিলি গুঁড়ো, যাতে একটু কালারটা আসে। এবং এর মধ্যে আপনারা চাইলে অল্প গরম মশলা দিতে পারবেন। এখানে আমি অল্প ডাল বাটা মাখিয়ে দিচ্ছি। যে মসুর ডাল আছে সেটাকে আপনাদের কিছুক্ষণ জলে ভিজিয়ে পরে বাটা নিতে হবে, এবং ডাল বাটাটা অতি অবশ্যই দিতে হবে এখানে আপনাকে। তো আপনি মসুর ডালের জায়গায় অন্য ডাল চাইলে দিতে পারেন, সেক্ষেত্রে ছোলার ডাল কিংবা অড়হর ডাল। তো এবারে এটাকে আমরা ভালো করে মেখে নেব। এইভাবে ঠিক মেখে নিতে হবে আপনাকে ভালো করে, যতক্ষণ না পুরো গায়ে গায়ে মাখা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভাবে আমার জিনিসটা মাখা হয়ে গেছে। এবার মাখা হয়ে গেলে পরে আমাদের একটা প্যান নিয়ে নিতে হবে, এবং প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে কড়াই। প্যানটা এখন দেখবেন ভালো করে গরম হয়ে গেছে। জল শুকিয়ে যাবে, তখন ওর মধ্যে অ্যাড করে দিতে হবে আপনাকে সর্ষের তেল। সর্ষের তেল ভাজতে গেলে যতটা পরিমাণ লাগে ঠিক অতটা পরিমাণ দিয়ে পরে আপনারা বানাবেন। যখন তেলটা গরম হবে, তার মাঝখানে একটা বড়ার শেপে করে এটাকে আপনাকে ভেজে নিতে হবে। তো এইভাবে আমাদের সমস্ত বড়াগুলোকে ঢেলে দিতে হবে তার মধ্যে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক বড়াগুলোকে একই বড়ার শেপের মধ্যে ভেজে নিতে পারছি। এবং পটলের এই একঘেয়েমি সবজি ডেলি না খেয়ে পরে এই সবজিটাকে একবার বাড়িতে করে দেখবেন। এই সবজিটা খেতেও হয় অপরন্ত টেস্ট, এবং বাড়ি যাকে খাওয়াবেন সে খেয়ে পরে আপনার অবশ্যই নাম করবে। তো এরকম আরো ইন্টারেস্টিং রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, এবং বেল আইকনটাকে টিপে দিবেন। তো রেসিপির দিকে যাওয়া যাক। আমাদের প্রায় সমস্ত গুলোকে দেওয়া হয়ে গেল। এবারে এগুলোকে দেওয়া হয়ে গেলে পরে আমরা এখন ভেজে নেবো। দেখতেই পাচ্ছেন একটা ধার আমাদের কিরকম হয়ে গেছে। ঠিক এরকম ভাবে একটা ধারকে ভেজে নেবেন। একটা ধার কিন্তু আপনাকে ডিপ ফ্রাই হতে হবে। এবারে অপর ধারটাকে আমরা উল্টিয়ে দিলাম, এবং এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, এবং এটাকে সবসময় নজরের মধ্যে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এবং এই বড়াগুলোকে আপনাকে এইভাবে ভেজে রাখতে হবে। পুরোপুরি ওই সাইডটা ভাজা চলবে না, কিছুটা ভেজে করে আপনাকে রাখতে হবে। এবারে আমরা ওই তেলটাকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দেবো অল্প কালো জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন, এবং সাথে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এবং এটিকে বেশ ভালো করে ঝালানো হয়ে গেলে পরে তারপর আমরা এর মধ্যে ঢেলে দেবো সেই ডালটা, যে ডালটা আমরা বয়েল করে রেখেছিলাম। এবার ডালটাকে বেশ ভালো করে আমাদের একটুক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে পরে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কাই দিয়ে রেখেছি। তারপর দেখতেই পাচ্ছেন ফুটছে, এই ফুটন্ত অবস্থার মধ্যে বড়াটা অ্যাড করে দিবেন এর মধ্যে। হ্যাঁ, সব বড়াগুলো এইভাবেই আপনারা দিয়ে দিবেন, এবং বড়াটাকে দিয়ে পরে এটাকে কিছুক্ষণ ধরে ফুটবেন। মোটামুটি মিনিট পাঁচেক আপনাকে ফুটোতে হবে। যখন মিনিট পাঁচেক ফুটানো হয়ে যাবে, তখন ওর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবেন, এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, যাতে ঘিয়ের ফ্লেভারটা পুরো ডালটার মধ্যে ছড়িয়ে পড়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার প্রায় হয়ে গেল, এবং প্রায় দেখতেই পাচ্ছেন বড়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদের দেখিয়ে দেবো বড়াটা কিরকম ভাবে ডালের মধ্যে সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বড়াটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এবং পটলের এরকম রেসিপি খেতেও হয় খুব সুস্বাদু, এবং যেকোনো সময় আপনি খেতে পারেন। আপনি চাইলে লাঞ্চেও খেতে পারেন, চাইলে ডিনারেও খেতে পারেন। এবং ভিডিও রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমাদের জানাবেন, এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।